নমস্কার। আজ একটা পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পাবদা মাছের ঝাল করব, নর্মাল যেমন ঝাল হয় টমেটো পেঁয়াজ দিয়ে সেটাই করব। প্রথমে পাবদা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে সর্ষের তেলে রান্নাটা করব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি। তো নিয়ে তারপরে একটু বেশ বড় বড় সাইজের পাবদাগুলো ছিল, ভেজে নেওয়ার পরে তারপর ওই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে দিয়েছি। আর তারপর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আর একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তারপরে দিলাম আদা রসুনের পেস্ট আর একটু টমেটো কুচি দিয়ে ওতেই লবণ দিলাম আর হলুদ দিলাম আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষালাম। আর একটু জিরে ধনের গুঁড়োও দিলাম সঙ্গে, দিয়ে একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে থাকলাম। বেশ সুন্দর টমেটোগুলো গলে আসলে সব মশলাগুলো মিশে গিয়ে তেল ছেড়ে আসলে তারপরে আমি জল দিয়ে দিলাম। জল বেশি দেবো না, অল্পই দেবো, একটু যে যেমন পছন্দ করে। তো গ্রেভি একদম খুব ঘন করলে আরও কম জল দেবে আমার থেকে। তো যাই হোক, আমরা 5 জন, তো 5টা মাছ নিয়েছি, বেশি নেইনি। আমাদের বেশি মাছ কেউ খেতে চায় না, তো সবাই একটা করেই খাবে। তো যাই হোক, তারপরে মাছগুলো দিয়ে দিলাম ঝোল ফুটলে, দিয়ে আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে তারপর ঝোল ভালো করে ফুটে গেলে একটু নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আর নামিয়ে নিলাম। গরম মশলা দিইনি, কারণ শীতকালের সিজনে ধনেপাতাটা ইউজ করি। আর নামানোর পরে আবার একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আর ঢেকে রাখলাম। তারপর গরম ভাত বাড়লাম। ভাত বেড়ে আগেই আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে পাবদা মাছটা। সুন্দরবনে গেলাম, সেখানে খেলাম, খুব সুন্দর লাগলো, দেখো তো কেমন হয়েছে। বলছে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো তারপরে আমিও ভাত বেড়ে খেলাম, খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে।